সপ্তাহের শেষে এক বা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে এই পর্বটি একেবারে আপনার জন্য। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টা দূরে একেবারে জঙ্গলের মাঝে নিলিবিলি শান্ত পরিবেশে স্বপ্নের মতো সাজানো এক দুর্দান্ত রিসর্ট বা লজ, এই রিমিল লজ। একবারেতে এইখানে গিয়ে আপনার মন কিন্তু কখনোই ভরবে না, তাই বারবার ছুটে আসবেন আমার মতো। তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে কিভাবে যাব, কখন যাব, কতই বা খরচ, এখানে গেলে কোন কোন আরও ট্যুরিস্ট স্পট ঘুরতে পারবো, এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর এই পর্বতে পেয়ে যাবেন। তাহলে একটুও স্ক্রিপ্ট না করে পুরো পর্বটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। কি বন্ধুরা, এবারে নিশ্চয়ই ভাবছেন এখানে কিভাবে আসবেন। মূলত এই রিমিল লজ হলো বাঁকুড়া জেলায় অবস্থিত। এখানে আসার সব থেকে সহজ পথ হলো নিজের গাড়ি করে। কলকাতা থেকে এই রিমিল লজের দূরত্ব মাত্র 226 কিলোমিটার, সময় লাগে অ্যাপ্রক্সিমেট 5 ঘন্টা মতন। কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি হয়ে পৌঁছে যান রিমিল লজে। আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও কিন্তু আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিমিল লজের গুগল ম্যাপ লোকেশন দিয়ে রাখলাম, প্রয়োজন হলে দেখতে পারেন। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। সকালের দিকে বেশ কিছু ট্রেন আছে যেগুলি হাওড়া থেকে ছাড়ে এবং ঝাড়গ্রামে আসে। ঝাড়গ্রামে নেমে একটি গাড়ি বুক করে আপনারা সরাসরি চলে আসতে পারেন রিমিল লজে। ঝাড়গ্রাম থেকে রিমিল লজের দূরত্ব 67 কিলোমিটার আর সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতন। আপনারা যদি আগের থেকে রিমিল লজে জানিয়ে রাখেন তাহলে রিমিল লজ থেকেও কিন্তু আপনাদের জন্য গাড়ি পাঠাতে পারে, যদিও তার কস্ট কিন্তু এক্সট্রা পড়ে। আমরা সকাল সকাল বেরিয়ে খান্ডারানির লেক দেখে চলে এলাম এই ঝিলিমিলির রিমিল লজে। এখানটা রেখে দেবো তো না, এতটা জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, আর তারপর খিদও পেয়েছে খুব জোর, তাই এসে আগে রেস্টুরেন্টে গিয়ে ঢুকি। চলুন, এদের এখানকার খাওয়া দাওয়া আমি আগের বারেও খেয়েছি, খুব সুন্দর ছিল। এবার দেখি কেমন কি। আমরা এখানে মোটামুটি পেয়েছি, এখন তো থালি কিছু দেয়নি, দেখা যাক কতক্ষণে দেয়। এরাও বসেছে, সবাই খুব ক্ষুধার্ত, রীতিমতো খাবারের উপরে হামলে পড়ার মতো অবস্থা। অনেক লোকজন যারা এখানে থাকে না কিন্তু তারা বাইরে থাকলেও এখানে এসে খাওয়া দাওয়া কিন্তু করতে পারে, তো এটা বেশ ভালো এদের সিস্টেম। এদের এখানকার রেস্টুরেন্ট সিস্টেমটা বেশ বেটার। এসে গেছে আমাদের থালি, খুব সুন্দর করে সাজানো। আমরা পিস থালি নিয়েছি, পিসের সাইজটা কিন্তু বেশ বড়। আর পাঁপড়, ডাল, এটা হলো আলু পোস্ত, এটা মিক্স সবজি, চাটনি, আর রয়েছে পাঁপড়, স্যালাড, আলু ভাজা। আর খেয়ে দেখি কেমন লাগছে। আগে ডালটা দিয়ে শুরু করি, আমার সব থেকে ফেভারিট যেটা। কেমন খেয়ে গেছিলাম ভালো। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just too hard. আগে ঠিক ওইখান থেকে এন্ট্রান্সটা ছিল মানে ওদের রেস্টুরেন্টে,
এখন সেটা নতুন উদ্বোধন হয়েছে এখানে। এখনও কিন্তু সেরকমভাবে পাখা টাকা ঠিক মতো লাগানো হয়নি, কিন্তু খুব ভিড় এখন। আর বুঝতেই তো পারছেন আজকে একটা একদম সিজন ডেট বলতে পারেন, তো সেই ডেটে তো ভিড় হবেই। আমরা খাওয়া দাওয়া জাস্ট শেষ করলাম, এবারে আশপাশটা চলুন একটু দেখে নিই। আগে এইখানে আমরা খেয়েছিলাম আগেরবারে। পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে সাজানো, আর রিসেপশন ছিল ওইখানটায় তখন, যদিও শীতের শেষ তাই সেক্ষেত্রে ফুলের সেরকম কিছু নেই। জায়গাটা বেশ সুন্দর রয়েছে। আমরা এই পুরোটাই বুক করে নিয়েছিলাম যখন আমরা এসেছিলাম। বেশ সুন্দর ভেতরটা। আমরা দোলের ঠিক আগের দিন এখানে এসেছিলাম, তাই একটাও রুম খালি ছিল না। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম সেই পর্বের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা আইডিয়া পান যে এখানকার রুমের ভেতরের কন্ডিশন কেমন। ওপরের রুম থেকে এর আশপাশটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। এখানটাও বহু লোকজন আগে খাওয়া দাওয়া করতো, এখন আর সেরকম দেখছি না, সবাই এই ভেতরেই খাচ্ছে। এরকম ছোট ছোট রুম আছে আর কি এখানে, 2-3টে করে, এক একটা কটেজের মধ্যে 2-3টে করে রুম আছে। এদের এখানটায় পুরোটা নতুন আপডেট হচ্ছে এখনো। আর বুঝতেই পারছেন পুরো জঙ্গলের মাঝে, তো সুন্দর জায়গা। আপনার 1 বা 2 দিন হেভি কাটবে এখানটায়। বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গা আছে, ছোট্ট একটা পার্ক মতো রয়েছে। বোন ফেয়ার এখানেই হয়ে থাকে। এদের এখানে কিন্তু একটা স্পেশাল সন্ধ্যেবেলায় একটা শাল পাতায় মোড়া চিকেন পোড়া আর কি, স্পেশাল একটা ডিশ। তো এখানে এলে কখনোই সেটা মিস করবেন না, খুব সুন্দর খেতে লাগে আর কি। এখানেও কটেজ আছে, এই কটেজেও 2টো রুম আছে আর কি। আর এখান থেকে নিচে গেলে একটা পুকুর তৈরি হয়েছে এদের, নিচে আছে। ট্রি হাউস, ওইদিকেও অনেকগুলো টেন্ট আছে আর কি, যাচ্ছে দিকটা। খেয়ে দে একটু ক্লান্ত লাগছে মনে করছেন, এরকম খাটিয়াতে একটুখানি চোখ জুড়িয়েই নিতে পারেন। আর এই দেখুন আর একজন খেয়ে দিয়ে উঠে দাঁত খোঁচানি দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁতে কি হোল হয়ে গেছে? দিকটা টেন্ট মতো রয়েছে। সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে এইগুলোতে নর্মাল টেন্ট ছিল, একদম নর্মাল টেন্ট ছিল সব, ওই ধরুন যেগুলো ডোম টেন্ট বলে সেগুলো। এখন তো দেখছি প্রায় এক একটা প্রায় যেরকম ডুবলা গাড়িতে আমরা দেখেছিলাম ওই ধরনের, মানে রাজস্থানি টেন্ট টাইপের রয়েছে, সুন্দর বেশ। আজকে পুরোটাই ফুল, তাই ভেতরের রুমের কন্ডিশন দেখাতে পারলাম না। একটা দিন কাটানোর একদম উপযুক্ত জায়গা। এই দিকটা একটু মানে লোকজন কম আছে, এখন খেতে গেছে মেনলি।
দেখছেন কাঠের বসার সিটগুলো খুব সুন্দর লাগছে, এগুলো ছিল না কিছুই। এই জায়গাটা পুরোটাই তখন অন্যরকম ছিল। কত সুন্দর দেখুন, হারকিনের মধ্যে লাইট লাগিয়ে সুন্দর ব্যবস্থা করেছে। সন্ধ্যাবেলার পরে লাইট জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে। এই পুকুরটা তখন কাটা হচ্ছিল, যখন আমরা এসেছিলাম তখন এই পুকুরটা তখন কাটা হচ্ছিল। এই নিচে আমরা নেমেছিলাম তখন, জেসিবি দিয়ে কাটছিল তখন। এখন তো বেশ সুন্দর হয়ে গেছে। রাত্রেবেলা কিন্তু বেশ ভালো লাগবে। এক বা দুদিনের জন্য এখানে এলে বেশ ভালো লাগবে, খুব সুন্দর জায়গা এটা। আর ডেসক্রিপশন বক্সে আমি এর নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করে নিতে পারেন। কিন্তু আগাম প্ল্যান করবেন, অনেক দিন আগের থেকে প্ল্যান করবেন। বিশেষত সিজন টাইমে এলে তো বহুদিন আগে থেকে প্ল্যান করবেন এবং আগে থেকে বুক করবেন, নাহলে কিন্তু এখানে রুম পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। আশপাশটা সুন্দর করে গোছানো, বেশ সুন্দর। এই রিমিল লজের কটেজ বলুন বা আপনার টেন্ট বলুন বা ট্রি হাউস বলুন বা ডরমেটরি বলুন, সমস্ত রুমের সমস্ত অ্যাকোমোডেশনের চার্জেসটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। যদি আপনারা একদিন হাতে নিয়ে আসেন তাহলে এখান থেকে খুবই কাছাকাছি মুকুটমণিপুর পড়ে, প্রায় 29 কিলোমিটার, যেতে 1 ঘন্টা সময় লাগে। এছাড়াও আপনারা দেখতে পাবেন তালবেরিয়া ড্যাম, যেটা এই রিমিল লজ থেকে মাত্র 4.2 কিলোমিটার, যেতে প্রায় টাইম লাগে 15 মিনিট মতো। আর সুলতান ফরেস্ট একেবারেই যেতে ভুলবেন না, যা এই রিমিল লজ থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 40 মিনিট। এছাড়াও আপনারা চাইলে ফেরার দিনকে ঝাড়গ্রাম পুরো ঘুরে তারপরে বাড়ি ফিরতে পারেন। বন্ধুরা, আশা রাখি আপনাদের পুরো তথ্য দিতে পেরেছি। যদি বন্ধুরা পুরো তথ্য দিয়ে থাকি, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।